গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব কিভাবে টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওটা এডিট করব। ইতিমধ্যে স্ক্রিনে যে একটি ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন, ওই ভিডিওটা কিন্তু টিকটকে খুব পরিমাণ ট্রেন্ডিংয়ে রয়েছে। আর ভিডিওটা এডিট করা কিন্তু খুবই সহজ। আর ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্লাস ভিডিও ক্লিপস প্লাস ট্রেন্ড মিউজিক। সবগুলো ম্যাটেরিয়ালের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো যারা এখনও ভিডিওটিতে লাইক করেনি, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর আমাদের চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন এরকমই নিত্য নতুন আপডেট ট্রেন্ডিং ভিডিওগুলো শেখার জন্য। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে। তো ভিডিওটা এডিট করার জন্য আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। তো তারপর নিউ প্রজেক্টে এটা ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা যে ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও ক্লিপসটা ডাউনলোড করব সেটাকে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দেওয়ার পর অ্যাড অপশন একটা ক্লিক করে দেব। তো তারপর আমার ভিডিও ক্লিপসটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা কি করব, একদম ভিডিওর শেষে চলে যাব। তো ভিডিওর শেষে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপকাটে একটি ওয়াটারমার্ক রয়েছে, সেটার উপর একটা ক্লিক করে দেব। তো তারপর ডিলিট অপশন একটা ক্লিক করে দেব, ওয়াটারমার্ক ডিলিট হয়ে যাবে। তো ভিডিওটা এডিট করার জন্য আমরা ভিডিও লেয়ারটার উপরও 2 আঙ্গুল দিয়ে ক্লিক করে লেয়ারটাকে অনেকটা বাড়িয়ে নেব। তো ভিডিও লেয়ারটাকে বাড়িয়ে নেওয়ার পর আমরা কি করব, প্রথমে যে ছবি এডিট করব সেই জায়গাটা, যে খালি জায়গাটা রয়েছে সেই প্রথমের জায়গার মধ্যে আমরা এখানে একটা ক্লিক করে দেব লেয়ারের উপর। তারপর স্লিপ অপশন একটা ক্লিক করে দেব। তো তারপর যেই যতটুকু খালি জায়গা আছে, তো তারপর আমরা অতটুকু টেনে নিয়ে যাব। তারপর স্লিপ অপশনে আরেকটা ক্লিক করে দেব। তো তারপরে আবার আমরা এই ছবিটার পরে যে আরেকটা খালি জায়গা আছে, তো সেখানটার মধ্যে চলে যাব। তারপর স্লিপ অপশনে ক্লিক করে দেব। তো তারপরে আমরা আবার সেই খালি জায়গাটা অবধি তারপরে স্লিপ অপশনে ক্লিক করে আবার আলাদা করে নেব। তো এভাবে আপনারা করে নেবেন। তো খালি জায়গাগুলোকে এভাবে আপনারা স্লিপ করে করে কেটে নেবেন। তো এভাবে প্রত্যেকটা খালি জায়গাকে আমরা স্লিপ করে কেটে নেওয়ার পর আমরা কি করব, একদম প্রথমে চলে আসব। তো প্রথমের খালি জায়গাটার মধ্যে আমরা যে লেয়ারটা, ওই লেয়ারটার উপর একটা ক্লিক করে দেব। তো তারপরে আমরা নিচের দিকে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি, এই টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব। তো এখানে দেখতে পাবেন রিপ্লেস নামক একটা অপশন আছে, তো এখানটায় ক্লিক করে দেবেন। তারপর ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো তারপর এখানে ফটো অপশনে ক্লিক করে এখান থেকে আপনার পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ছবিটাকে আপনি আপনার মন মতো জুম করে এটাকে পুরোপুরি সাইজ মতো করে দিবেন। তো তারপর আমরা দ্বিতীয় খালি জায়গাটার মধ্যে চলে যাব। তো এখানটায়ও ওই রকমভাবে আমরা এখানে ক্লিক করব। তো তারপর নিচের টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে রিপ্লেস নামক অপশনটিতে চলে যাব। তো এখানটায়ও ক্লিক করে দেব। তো তারপর আমরা ফটো অপশনে ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা মন মতো আরেকটা ছবি নিয়ে নেব। ছবিটাকে জুম করে নিলাম। তো তারপরে খালি জায়গাটাতে হবে ছবি সিলেক্ট করে দিবেন। হবে লেয়ারটার উপর ক্লিক করে নিচের টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে আবারও রিপ্লেস অপশনে চলে যাবেন। তো তারপর এখান থেকে ফটো অপশনে গিয়ে আপনি আপনার মন মতো আরেকটি ছবি নিয়ে নেবেন। তারপর ছবিটাকে জুম করে নিয়ে নেবেন। তো এভাবে 4টা ছবি আপনি বসিয়ে নেবেন। তো এভাবে 4টা ছবি বসিয়ে নেওয়ার পর আমরা কি করব, একদম প্রথমে চলে আসব। তো তারপর অডিও অপশন একটা ক্লিক করে দেব। তো তারপর এখানে স্ট্রাইক অপশন একটা ক্লিক করে দেবেন। তো ডেসক্রিপশন বক্স থেকে যে ভিডিও মিউজিকটা ডাউনলোড করছিলেন, সো ওই ট্রেন্ড মিউজিকটা সিলেক্ট করে দিবেন। তো তারপরে অ্যাড অপশন একটা ক্লিক করে দেবেন। তো আমাদের ভিডিও মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো তারপর আমরা কি করব, ছবিগুলোর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। তার জন্য আমরা প্রথম ছবিটাতে ক্লিক করব। ক্লিক করার পর অ্যানিমেশন অপশন নিচে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কম্বো অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে প্রথমের যে 5টা অ্যানিমেশন আছে, ওই অ্যানিমেশনগুলোকে আপনি আপনার মন মতো সিলেক্ট করে দেবেন, যেটা ভালো লাগে সেটাই বসিয়ে দেবেন। তো প্রথমের 5টা অ্যানিমেশনগুলাই খুব সুন্দর পারফেক্টভাবে মিলে। তো এখান থেকে আপনারা সবগুলোর মধ্যে অ্যানিমেশনটা অ্যাড করে নেবেন। তো এই ভিডিওটা এডিট করার জন্য কিন্তু 𝐬𝐿ite অ্যাপসটা খুব প্রয়োজন। তো 𝐬𝐿ite অ্যাপসটা দিয়ে এই ভিডিওটা তৈরি করতে হয়। তো ক্যাপকাট দিয়েও তৈরি করা যায়। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ক্যাপকাট দিয়ে তৈরি করা গেলেও
ওইটার মতো কিন্তু সেম টু সেম হবে না। তো তারপরে আমরা উপরে যে কর্নারে দেখতে পাচ্ছি এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো রেজলিউশনটাকে ফুল করে দিবেন আর ফ্রেম রেটটাকে 30-এর মধ্যে রেখে দিলেই হবে। তো তারপরে সেভ অপশন এটা ক্লিক করে দিবেন। ভিডিওটা এখন সেভ হয়ে যাবে। তো ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আমরা একটু প্লে করে দেখি কীরকম হয়েছে। তো ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো তারপর আমরা উপরে ডান অপশন একটা ক্লিক করে দেব। তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।